ঠিক ভোর 4:47 এই ভূকম্পটি অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.4। এটির উৎপত্তি স্থল হচ্ছে ভারতের আসাম রাজ্যে। ভূকম্পন অনুভূত হয় তখনই আসলে প্রশাসন নড়েচড়ে বসে, এরপর আর তেমন কোনো কার্যকর ভূমিকা দেখা যায় না। ভূকম্পন অনুভূত হয়েছে ঠিক ভোর 4:47 এই ভূকম্পটি অনুভূত হয়। আর রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.4 এবং এটির উৎপত্তি স্থল হচ্ছে ভারতের আসাম রাজ্যে। এবং সিলেট যেহেতু ডাউকি ফল্টের একেবারে কাছাকাছি, তাই সিলেট কিন্তু ভূমিকম্পন প্রবণ এলাকা এবং এই সিলেটে কিন্তু ভূমিকম্পের কারণে কিন্তু মানুষ আতঙ্কে থাকে সবসময়। এবং জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবন আছে। সিলেট জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কিছুদিন আগেও কিন্তু ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছিল এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করা হবে এবং যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো ভেঙে ফেলা হবে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। তো সেটি বলার মধ্য পর্যন্তই সীমাবদ্ধ ছিল, তেমন কোনো কার্যকর আমরা দেখিনি। তবে ভোর রাতে ভূমিকম্পটি অনুভূত হওয়ায় সাধারণ মানুষ ঘুমেই ছিল, অনেকে টের পাননি। তবে যারা টের পেয়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তবে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি সিলেট নগরীর, কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবং যেহেতু ভূকম্পন এলাকা সিলেট, মানুষ যখনই জানতে পেরেছেন এরপর থেকে মানুষ আসলে সচেতন রয়েছেন এবং অনেকেই আসলে খোঁজ খবর নিচ্ছেন একে অপরের। তো যেহেতু ভূমিকম্পন প্রবণ এলাকা সিলেটে সাধারণ মানুষও আসলে আতঙ্ক থাকে সবসময় যাতে ভূমিকম্পে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তবে প্রশাসন কিন্তু সতর্ক অবস্থানে আছেন, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থানে আছেন এবং সিলেটে যাতে ভূকম্পন থেকে বাঁচানো যায় এই জন্য কিন্তু বিশেষজ্ঞরা প্রায় সময় কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে এবং প্রশাসনও প্রায় সময় যখন আসলে ভূকম্পন অনুভূত হয় তখনই আসলে প্রশাসন নড়েচড়ে বসে, এরপর আর তেমন কোনো কার্যকর ভূমিকা দেখা যায় না।